সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। আজকে আপনারা জানবেন, শিখবেন একটা প্রচারণার জন্য ভয়েস রেকর্ড করে সেই ভয়েসটিকে অডাসিটি সফটওয়্যার দিয়ে কিভাবে এডিট করে সেটিকে শ্রুতি মধুর করে তোলা যায় সে সম্পর্কে আমি আজকে আপনাকে দেখাবো। যে অডিওটা যখন আপনি রেকর্ড করবেন, রেকর্ড করার পরে সেটিকে আরো সুন্দর করার জন্য যে সমস্ত ইফেক্ট গুলো ব্যবহার করতে হবে, সেই ইফেক্ট গুলো কোথায় থেকে কতটুকু কোন পর্যায়ে ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো। তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথমে অডাসিটি সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর তার মধ্যে আপনার রেকর্ড করা ভয়েসটি আপনি ইনপুট করবেন। এই হলো আমার একটি ভয়েস। এই ভয়েসটি আমি আপনাদেরকে দেখানোর জন্য করেছি। এই ফাঁকে একটি কথা বলে রাখি, ইতিপূর্বে আরো 2টি টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে এই অডাসিটি সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা ভয়েসকে প্রফেশনাল মানের করবেন, সে হোক গান বা কোনো প্রচার, যা কিছু হোক, সে সম্পর্কে আরো 2টি ভিডিও দেওয়া আছে। লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখলে আরো অনেক কিছু শিখতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমি আমার যে ভয়েসটি রেকর্ড করেছি সেটি আমি ওপেন করেছি অডাসিটির মধ্যে। এখন এটিকে আমি জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি উইদাউট এডিট। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে। আর নয় দূর দূরান্তে, আপনার হাতের নাগালেই কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ পাচ্ছেন কাজী কম্পিউটার একাডেমিতে। তাহলে আপনারা শুনলেন যে আমার একদম নর্মাল যে ভয়েসটা আমি জাস্ট মোবাইল দিয়ে রেকর্ড করেছি, সেই রেকর্ডকৃত ভয়েসটা আমি আপনাদেরকে শোনালাম। এখন এই ভয়েসটিকে আমরা প্রচার উপযোগী করব। মাইকে প্রচার করলে সুন্দরভাবে শোনা যাবে, খুব ভালো লাগবে, মিষ্টি শোনা যাবে, সেরকম করে তুলবো। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এভাবে সিলেক্ট করবেন, অথবা এখানে ডাবল ক্লিক করলেও সমস্ত অডিও ট্র্যাকটি আপনার সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যে কোনো ভাবেই করতে পারেন, তবে তার আগে আপনার যে কাজগুলো করতে হবে, যেখানে যেখানে আপনার গ্যাপ আছে বেশি, অর্থাৎ কথা বলার সময় যে গ্যাপটুকু আছে সেটুকু আপনি দেখছেন যে অনেকটা বেশি লং গ্যাপ, সেটুকু আপনি কেটে দিতে পারেন। তো সেটুকু কেটে দেওয়ার জন্য কি করবেন, মাউসের বাম মাউস দিয়ে এইভাবে চেপে ধরে টান দেবেন, সিলেক্ট হবে। এবার জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলেই কেটে যাবে, অথবা ডিলেট চাপ দিলেও ডিলেট হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনলাম, কারণ এটি আমার পারফেক্ট, যতটুকু গ্যাপ আছে ঠিক আছে। এরকম করে আপনারা সর্বপ্রথমে এই শুরু থেকে প্লে করে শুনতে শুনতে যাবেন যে কোথায় কোথায় আপনাদের বাজে সাউন্ড আছে। অর্থাৎ ভয়েস রেকর্ড করার সময় যদি আপনাদের স্টুডিও না থাকে, এমনি নর্মাল ভাবে আপনারা রেকর্ড করেন, তাহলে বাজে সাউন্ড আসতেই পারে। সেটুকু আপনারা কিভাবে ডিলিট করবেন আমি দেখিয়ে দিলাম। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্লে যাওয়ার পরে যেখানে যেখানে গ্যাপ আছে, সেটুকু বেশি গ্যাপ আছে সেটুকু আপনারা রিমুভ করে দেবেন বা ডিলিট করে দেবেন, আর যেখানে বাজে সাউন্ড আছে সেটুকু আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আমাদের মূল কাজ, সেটি হলো ভয়েসকে আরো শ্রুতি মধুর করা। তাহলে কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম আমার অল ভয়েস ট্র্যাক। এখন আমাদের কাজ হলো সম্পূর্ণ এই ইফেক্ট মেনু দিয়ে। ইফেক্ট মেনুতে ক্লিক করার পর সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফাই, অটোডাক, বেজ এন্ড ট্রাবেল, চেঞ্জ পিচ, চেঞ্জ স্পিড, চেঞ্জ টেম্পো, ক্লিক রিমুভাল, কম্প্রেসর, ইকো। এই যতগুলো সাব মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো নিয়ে আমরা কাজ করব না, যেহেতু এটা একটা প্রচার রেকর্ড, প্রচার ভয়েস, সেজন্য আমরা নির্দিষ্ট কয়েকটি মেনুর কাজ করব। সর্বপ্রথম আমরা যেটি করব, নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশনের উপর ক্লিক করব। নয়েজ রিডাকশনের উপর ক্লিক করার পর এখানে আপনি নয়েজ রিডাকশন ডিবি কতটুকু দেবেন, ধরুন আমি এখানে দিয়ে দিলাম 5। সেন্সিটিভিটি, এটা সেন্সিটিভিটি আপনি কতটুকু দিতে চান সেটি আপনি এখানে দিতে পারেন, আমি 0.5 দিলাম। এবং ফ্রিকোয়েন্সি স্মুথিং ব্যান্ডস এখানে আমি 2 দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন সর্বপ্রথম যেটি করতে হবে, আমাদের এখানে 5, এখানে 0.5, এখানে 2 দিয়ে গেট নয়েজ প্রোফাইল, এটার উপর একবার ক্লিক করলাম। আমাদের কিন্তু নয়েজ রিডাকশন কমপ্লিট হয়ে যায়নি, এটা আমরা প্রসেস করলাম। আবার ইফেক্ট এবং আবার নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশনের উপর ক্লিক করার পর এখন যদি আমরা এখান থেকে ওকে ক্লিক করি, তাহলে আমাদের নয়েজ রিডাকশন হয়ে যাবে। যারা নতুন আছেন তারা প্রশ্ন করতে পারেন নয়েজ রিডাকশনটা কি। নয়েজ রিডাকশন হলো আপনার নিঃশ্বাস এবং আপনার কথা বলার সময় যে এরকম একটা শব্দ হয়, বাতাসের শব্দ হয়, অথবা
দূরে কেউ কথা বলছে সেই কথাটুকু রিমুভ করা যাবে, অর্থাৎ বাজে যে আপনার অনাকাঙ্ক্ষিত সাউন্ডগুলো সেটিকেও রিমুভ হয়ে যাবে, যতদূর সম্ভব রিমুভ করে নিতে হবে, তাহলে আপনার ভয়েসটা ফুটে উঠবে। ওকে, তাহলে এখন আমরা ওকে দিয়ে দিচ্ছি। আর তার আগে যদি আপনি চান যে আপনি প্রিভিউ করে শুনবেন যে কেমন হয়েছে, সেটাও আপনি শুনতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে একটু প্রিভিউতে ক্লিক করছি, শুনে নেই যে আমাদের নয়েজ রিডাকশনটা কতটুকু হলো। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে আমি এটিকে ভর্তি স্টপ করে দিলাম চলছে। এবং এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আপনারা নয়েজ রিডাকশন করার পরে কেমন শোনা যায় এবং নয়েজ রিডাকশন ছাড়া কেমন শোনা যায় একটু পার্থক্যটা দেখে নেন। আমি এখন ক্যান্সেল করে দিচ্ছি, আমি মূল ভয়েসটি আপনাদেরকে আরেকটু শোনাচ্ছি। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার। নিশ্চয়ই শুনতে পারলেন এবং পার্থক্যটাও বুঝতে পারলেন। এখানে কেমন যেন একটু বাতাসের হালকা শব্দ আছে, কিন্তু যদি আমরা নয়েজ রিডাকশনে এসে আমাদের টার্গেট অনুযায়ী 3টি ঘর পূরণ করে দেই, দেওয়ার পরে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করি এবং তারপর যদি প্রিভিউতে যাই, তাহলে দেখেন পার্থক্যটা কি। বাতাসের শব্দটা কিন্তু এখন অনেকাংশেই কমে গেছে। ভর্তি চলছে, ভর্তি এবার চলছে। ওকে ওকে করে দেওয়ার পর দেখুন এটি কিন্তু একটু চেপে গেছে, অর্থাৎ অতিরিক্ত যে ব্যাড সাউন্ড গুলো ছিল, ব্যাড ইফেক্ট গুলো ছিল, সেটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে, আমাদের পরিপূর্ণ হয়ে গেছে, সুন্দর একটা ভয়েস চলে এসেছে। দ্বিতীয় ধাপে এবার আমরা আবারও ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে বেজ এন্ড ট্রাভেল, বেজ এন্ড ট্রাভেল এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এটি কিন্তু সম্পূর্ণ আমি আমার ভয়েস কোয়ালিটির উপর নির্ভর করে করছি, আমি শুনে শুনে সেভাবে করছি। আপনারা আপনাদের ভয়েস কোয়ালিটিটা যেমন, যদি এরকম হয় যে কারো কণ্ঠস্বর মোটা, কারো কণ্ঠস্বর চিকন, তাহলে সেইটা অনুযায়ী আপনারা শুনে শুনে এখানকার ফ্রিকোয়েন্সিটা আপনারা সেভাবে অ্যাডজাস্ট করবেন। এখন এখানে বেজ ডিবি আছে হলো 3.0, ট্রাভেল 3.0। এটি আমরা একটু প্রিভিউ করে শুনি যে কেমন হয়েছে। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার আপনারা একাডেমিতে। নিশ্চয়ই বুঝতে পারলেন যে আগের ভয়েসটি থেকে এখন কিন্তু আরো ভয়েস ইনক্রিজ হয়েছে, ভয়েসটা আরো স্ট্রং হয়েছে এবং সাউন্ড বেশি হয়েছে। তাহলে আমি এখানে যে মাপটা দিয়েছি এভাবেই থাকবে। এখানে -1.0 অথবা 2.0 এটি আপনারা সবসময় রাখবেন, -1 অথবা -2.0। আর এদিকে আপনি কম বেশি করে দেখবেন যে আপনার ভয়েসটা কেমন শোনা যায়, ভালো লাগছে কিনা। তাহলে এখন আমরা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভয়েস ট্র্যাক এটি কিন্তু আবার মোটা হয়ে গেছে। তবে এখানে মোটা হয়েছে, আগে যেমন বাতাসের একটা শব্দ ছিল সেটি ছাড়া কিন্তু এখন মোটা হয়েছে। আগে তো আমরা সেটি রিমুভ করে দিলাম, স্মুথ যে ভয়েসটা সেটিকে আমরা আরো হাই করলাম। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এই যে লম্বা লম্বা চিকন চিকন দাগ, এটি কিন্তু একটা ইফেক্ট ফেলবে যখন আপনারা এটিকে কোনো লাউড স্পিকার বা কোনো মাইকে বাজাবেন, প্লে করবেন, তখন এই চিকন চিকন দাগগুলো, অর্থাৎ এই যে হাই হয়ে গেছে, এই হাই হওয়ার কারণে কিন্তু আপনাদের ওই মাইক গুলো ক্যান ক্যান করে বা চিনচিন করে একটা ব্যাড সাউন্ড করবে। সেজন্য আমরা এটুকু কমাবো। এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন হাই হয়ে গেছে, এটুকু আমরা যতদূর সম্ভব এই ট্র্যাকের সাথে তালমিল করে আমরা সামঞ্জস্য করব। তাহলে ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে আছে ক্লিক রিমুভাল। এই ক্লিক রিমুভালের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 200 এবং এখানে সেনসিটিভ 20। আমরা একটু প্রিভিউ করে শুনে নেই, যেহেতু আমাদের শোনার অপশন আছে। আর যদি ভুলক্রমে আমরা এটি কমান্ড দিয়ে ফেলি, ওকে কমান্ড করে ফেলি, তাহলেও অসুবিধা নাই, আপনি প্লে করে শুনবেন। যদি ভালো না লাগে কন্ট্রোল জেড দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস আমার মেয়াদি। মতে এটি ঠিক আছে, আমি এখন ওকে প্রেস করলাম। হালকা একটু কমেছে, আমি প্রয়োজনে আবার যাব ক্লিক রিমুভাল, এখান থেকে সেনসিটিভিটিটা আমি আর একটু কম করে দিয়ে এবার একটু প্রিভিউ করব। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস মেয়াদ। ওকে, এবার আবার ইফেক্ট। আপনি যদি সাউন্ডকে আরো হাই করতে চান, ইনক্রিজ করতে চান, তাহলে এখানে কম্প্রেসরের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংটা কিভাবে আছে, -9, এটিতে আছে -15, এটিতে আছে 10.1, এটিতে আছে 184, এটিতে আছে 0.1। তাহলে আমরা একটু প্রিভিউ করে দেখি, কম বেশি করা যাবে পরে। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজেশনে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে, এখান থেকে সিলেক্ট কার্ভে, এইটির উপর অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাব মেনু আছে। এখানে
এম রেডিও, টেলিফোন, ওয়ালক টক, এরকম অনেকগুলো আছে। এখান থেকে আপনি যদি চান যে বেস বুস্ট করবেন অর্থাৎ বেস বাড়াবেন, মোটা করবেন, তাহলে আপনি এটি দিয়ে দেখতে পারেন। এবার প্রিভিউ। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে। হ্যাঁ, আমার ভয়েসটা একটু চিকন, যার কারণে আমি বেসটা একটু বাড়িয়ে দিলাম, বুস্ট করলাম। এখানে দেখা যাচ্ছে বেস বুস্ট। এই বেস বুস্ট অপশনে আমি ক্লিক করে সাউন্ডটা আমি একটু মোটা করে নিলাম। এবার ওকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আগের চিকন চিকন দাগগুলো অনেক বড় হয়ে গেছিল, এখন তো সব দাগগুলোই অনেক বড় চওড়া হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এখন কি হবে? হ্যাঁ, এখনো উপায় আছে, আমি দেখাচ্ছি। তার আগে আপনি যদি চান যে আপনার এই ভয়েসের সাথে হালকা, একদম হালকা একটু ইফেক্ট করবেন, ইকো দেবেন, প্রতিধ্বনি করবেন, তাহলে দিতে পারেন। তাহলে হবে কি, আরো সুন্দর শোনাবে। তবে সেটার মাত্রা কিন্তু একদমই সামান্য, স্লাইট রাখার চেষ্টা করবেন। বেশি ইকো দিলেও কিন্তু ভালো লাগবে না। ইফেক্টে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইকো। ইকোতে এসে ডিলে টাইম সেকেন্ড এখানে দেবেন 0.5, এখানে আছে ফ্যাক্টর, এখানে দেবেন 0.03। তাহলে ডিলে টাইম সেকেন্ড হলো 0.5 আর এখানে ফ্যাক্টর দেবেন 0.03। এবার একটু প্রিভিউতে ক্লিক করি। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস। আচ্ছা, এখন এখানে আমরা আরো কম করে দেবো, 0.3। এবার একটু শুনি। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে। এখানে 2 করে দিলাম। এভাবে করে আপনারা দেখবেন যে কিভাবে সুন্দর শোনা যায়। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে কিনা আপনি প্রিভিউ করে দেখতে পারেন, এখানে কম বেশি করে। ফাইনালি ওকে করার আগে আপনি প্রিভিউ করে শুনতে পারবেন। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে। হ্যাঁ, এটা ঠিক আছে আমার মতে। আমি এখন ওকে দিলাম। আপনারা কি করবেন, আপনারা এখানে কম বেশি করে বারবার করে প্রিভিউ করে দেখবেন যে কিরকম শোনা যায়। অর্থাৎ আপনার একটা ভয়েস রেকর্ড যদি একবার এডিট করেন, তাহলে আপনার ধারণা হয়ে যাবে যে এই ভয়েসের জন্য এখানকার মাপেই আপনার সব মুখস্থ হয়ে যাবে। কিন্তু যখনই ম্যান চেঞ্জ হবে, ভয়েস চেঞ্জ হবে, তখন সেই ক্ষেত্রে একটু পরিবর্তন করা লাগবে, সেটি আপনারা আশা করি পারবেন। এখন ওকে ক্লিক করলাম। এখন আমি যদি এটিকে প্লে করি, তাহলে এখানে একটি বার দেখতে পাচ্ছেন, 2টি বার। এটির দিকে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু কালার প্রকাশ পাবে। গ্রিন সবচেয়ে ভালো, ইয়েলো যদি হয় তাহলে মনে করবেন যে হালকা একটু ফেটে যাবে যদি লাউড স্পিকারে বাজান। আর যদি রেড কালার আসে এখানে, তাহলে আপনারা ভাববেন যে এই ভয়েসটা ফাটবেই। তবে আপনি ইয়েলো পর্যন্ত রাখতে পারবেন। আমি একটু প্লে করছি। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে। আচ্ছা, আপনারা দেখতে পারলেন এখানে রেড কালারটা কিন্তু এসেছিল। তাহলে এখন কি করব? এখন এটিকে সামঞ্জস্য করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনভেলপ টুল, এইটির উপর ক্লিক করলে এরকম কিন্তু সাদা মার্ক হয়ে যাবে। এখন আপনি এখানে ক্লিক করে এইভাবে টেনে নিচের দিকে নামিয়ে দিন। এবার প্লে করুন। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে। এখানে আরো একটু কমালে ভালো হয়। ওকে। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে। দ্যাটস গুড। এটি পারফেক্ট, খুব সুন্দর। এই পর্যন্ত আমাদের ভয়েস সর্বোচ্চ এসেছে, অর্থাৎ এই 6 পর্যন্তই একদম পারফেক্ট। কোনো ফাটবে না, বাজে শোনা যাবে না, একদম ক্লিন শোনা যাবে যদি লাউড স্পিকার অথবা মাইকে চালানো হয়। এখন বাম মাউস দিয়ে এই সিলেকশন টুলের উপর একবার ক্লিক করুন, আমাদের কাজ শেষ। এরপরেও যদি আপনি মনে করেন যে আপনার সাউন্ড আরো একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন, আমার মাউসের দিকে, কার্সারের দিকে লক্ষ্য করুন, এখান থেকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। সেটি সর্বোচ্চ 2 অথবা 3। তাহলে আমরা এই গেইন +3 দিয়ে আমরা একটু প্লে করব এবং গেইন 0 রেখে আমরা প্লে করব। এটিতে হাত দেবেন না। এল আর, এটি হলো লেফট স্পিকার, রাইট স্পিকার। এটি 0তে আছে, 0তেই থাকবে, সেন্টারে থাকবে। এইটি আপনি যদি ডানের দিকে টানেন তাহলে সাউন্ড ভলিউম বেশি হবে, সাউন্ড বাড়বে। আর যদি বামের দিকে টানেন তাহলে কমবে, মাইনাস হবে। এখন আমরা 3 করে প্লে করছি, শুনুন। ভর্তি চলছে, ভর্তি চলছে। কাজী কম্পিউটার একাডেমিতে
6 মাস মেয়াদি, না, বাড়ানো যাবে না, আমি জিরোতে রাখবো, প্রয়োজনে আরো -1 করে দিলে ভালো হয়। এখানে -1 দিলাম। এবার আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন, এদিকে 6-এর বেশি যাওয়া যাবে না। ভর্তি চলছে, ভর্তি চলছে কাজী কম্পিউটার একাডেমিতে। যদিও আমার এখানে 3 সুই সুই অর্থাৎ এই যে একটা রেখা দেখতে পাচ্ছেন প্লেব্যাক লেভেল, এইটি পারফেক্ট। এই 3 ওভার করলেই সাউন্ড একদম বাজে হয়ে যাবে। তাহলে এইভাবে করেই আপনারা আপনাদের ভয়েসকে আরো সুন্দর করতে পারবেন। বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের জন্য ভয়েস রেকর্ড করে এভাবে করে আপনারা এডিট করে অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার প্রচারের জন্য ভয়েসটি না হয়, যদি আপনি ইউটিউব ভিডিওর জন্য অথবা সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিওর জন্য ভয়েস এডিট করেন, তাহলে আমি বলবো ইকো আপনি দেবেন না। ইকো ছাড়া বাদ বাকি যতগুলো দেখালাম, যেমন নয়েজ রিডাকশন, কম্প্রেসর, ইকুয়ালাইজেশন, ক্লিক রিমুভাল, বেজ এন্ড ট্রাভেল, এই কাজগুলো আপনি শুধু করবেন, তাহলে আপনার ভয়েস খুবই সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা খুবই সুন্দর হবে, সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ফাইলটিকে সেভ করব। ফাইলে যাব, এখানে সেভ প্রজেক্ট, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ কম্প্রেসড কপি, এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি এখানে এক্সপোর্ট সিলেক্টেড অডিও, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেই ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডার সিলেক্ট করে এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন। আমি যেমন নাম দিয়ে দিচ্ছি এবিসি। এখানে সেভ অ্যাজ টাইপ MP3 ফাইল থাকবে। এখন সেভ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আরো একটু সুযোগ সুবিধা রয়েছে, আর্টিস্ট নেম, ট্র্যাক টাইটেল, অ্যালবাম টাইটেল, ট্র্যাক নাম্বার, ইয়ার, কেনার, কমেন্টস, এগুলো আপনি কিন্তু পূরণ করে দিতে পারবেন। তাহলে আপনার এই ভয়েসটা অফলাইন এসইও হয়ে যাবে। এ সম্পর্কে আমার আগের ভিডিওতে বলা আছে বিস্তারিত, আপনারা দেখবেন। ওকে, এখন আমাদের এই অডিওটা সেভ হয়ে যাচ্ছে। যেখান থেকে আমরা এটি ওপেন করেছিলাম সেখানে আমরা যাব। যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে এবিসি, আমরা এটিকে প্লে করব, শুনবো কেমন শোনা যায়। ভর্তি চলছে, ভর্তি চলছে কাজী কম্পিউটার একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে। আর দেখুন, আমি কিন্তু সাউন্ড 305% করেছি, 100% কিন্তু পারফেক্ট সাধারণ, কিন্তু আমি সেখানে আরো হাই করেছি 205% বেশি, অর্থাৎ 305% করেছি। তাতেও কিন্তু আমার সাউন্ড একদম ফাটেনি এবং ক্লিন আছে। ওকে, তাহলে আমরা শিখলাম কিভাবে Audacity দিয়ে ভয়েসকে আরো সুন্দর করা যায় প্রচার রেকর্ডিং এর জন্য। কোন ধরনের ভিডিও আপনারা চান সেটি জানালে আরো খুশি হব, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায়, আল্লাহ হাফেজ।